বিশ্বের সকল মুসলমানের চোখে আজ পানি। ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি শাহাদাত বরণ করেছে। আমার এখনো বিশ্বাস হইতেছে না আপনি আমাদের মাঝে নেই। আল্লাহ, আল্লাহ গো, আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বিদায় হে প্রিয় রাহাবার আয়াতুল্লাহ খামেনি, আপনি প্রমাণ করেছেন ইসলাম ছিল, আছে, থাকবে, কারো সামনে মাথা নত করবে না। মুসলিম হয়ে যারা মুসলিমের বিরোধিতা করে তারা আবার মুসলিম হয় কি করে? নিজের ধর্ম ইসলামের চাইতে যদি হয় রাজনীতিটা বড়, আল্লাহর গজব ঠিকই একদিন পড়বে তাদের উপর। অপেক্ষা করো। আয়াতুল্লাহ আল খামেনি দুনিয়া থেকে নিয়েছে বিদায়, তার এই মৃত্যু যেন আল্লাহর আরশেও কাঁদায়। পুরো দুনিয়ার মুসলমান যখন নিজেকে নিয়েছিল ব্যস্ত, আয়াতুল্লাহ আল খামেনি কখনো হয়নি অন্যের অধীনস্থ। তার এই মৃত্যু কখনো বিতা যেতে পারে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো মরে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরবর্তী প্রজন্মকে বলতে পারবো, আমরা এমন একজন মুসলিম নেতাকে নিজ চোখে দেখেছি যিনি পুরো বিশ্বের সাথে একাই লড়ে গেছে। হে আল্লাহ, ওনাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছে। পরবর্তী প্রজন্মকে বলতে পারব যে আমরা এমন এক মুসলিম নেতাকে নিজ চোখে দেখেছি যে কিনা একাই পুরো বিশ্বের সাথে লড়ে গেছে। তো আমরা তার জন্য একটাই দোয়া করি, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে পরিণত করে। আমরা সকলেই বলি আমিন। আয়াতুল্লাহ খামেনি, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আজকে যারা ভাবতেছেন, যারা মনে করতেছেন ইরান যদি হেরে যায়, ইরান যদি পরাজিত হয়ে যায়, তাহলে আপনারা খুশি হবেন। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, ইরান যদি আজকে হেরে যায়, এই হার হবে সারা বিশ্বের সকল মুসলিম জাতি। ইরানের পরাজয় মানে ইনসাফের পরাজয়। আজকে যদি ইরান হেরে যায়, সারা বিশ্বের কাছে এই মুসলিম জাতি গোলাম হয়ে থাকতে হবে। আপনারা যতই ট্যাগ দিয়ে ছেড়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করেন, কেউ শিয়া সুন্নি যে যাই বলেন, শিয়া সুন্নি বুঝি না, আমরা বিশ্বের মুসলিম এক হয়ে ইরানের পাশে দাঁড়াই। আজকে যারা দালালি করছেন, আজকে যারা পশ্চিমা ইহুদের কাছে দালালি করছেন, তাদের পাঁচটা গোলাম হয়ে গিয়েছেন। আরব আমিরাতের যে দেশগুলো ইরানের বিরুদ্ধে যে সেরে আপনারা পশ্চিমা ইহুদিদেরকে সাহায্য করছেন। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আপনার ভাই আপনার কাছে খারাপ হতে পারে, তাই বলে আপনার ভাইকে মারার জন্য বহিরাগত শত্রুদেরকে সাহায্য করবেন, এটা কখনো ইসলামে নাই, এটা কখনো ইসলামে থাকতে পারে না। সুতরাং এখনো সময় আছে, সতর্ক। যে মানুষটা নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইতো, এই ইনসাফের জন্য তাকে জীবনও দিতে হলো। এখন যদি তার ইনসাফটাও কেউ না করতে পারে, তাহলে এই দেশে ইনসাফ নামের শব্দটাই থাকবে না।